৭২-এর সংবিধান লাখো শহীদের রক্তের বিনিময়ে, সেই সংবিধানের কবর রচনার কথা ফ্যাসিবাদী, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেছেন, প্রয়োজনে সংবিধান সংশোধন করা যাবে, কিন্তু অস্বীকারের সুযোগ নেই। কেউ এককভাবে জুলাই বিপ্লবের কৃতিত্ব নিলে জনমনে বিভেদ সৃষ্টি হবে বলেও জানিয়েছেন বিএনপির এই নেতা। যাদেরকে বিভক্ত না করে অহংকারী আচরণ বন্ধেরও আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, অহংকারের জন্যই পতন ঘটেছিল শেখ হাসিনার। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রোববার দুপুরে নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ মতবিনিময় করেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। জনগণের ম্যান্ডেট দিয়ে সরকার চলবে। সেখানে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, এককভাবে জুলাই বিপ্লবের কৃতিত্ব নিতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বলেন, সংবিধান অস্বীকার নয়, বরং তার অপব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না। এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে, একের প্রতি অপরের বিদ্বেষ সৃষ্টি হবে। সংবিধান একটি রাজখাতা নয়, ছুঁড়ে ফেলে দিলাম, ভুল বুঝবেন না। সেটা হলে এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদী মুখ থেকে আসে। কবর দিয়ে দেব, মেরে ফেলবো, কেড়ে ফেলবো। এর আগে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে রিজভী বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। এস আলমদের উত্তরসূরি হিসাবে 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা? অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। জাতীয় প্রেস ক্লাবের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অতীতের ন্যায় আবারও দেশে রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে। আবারও যেন খোকন মুক্তের মতো রাস্তায় নেমে কারো বিরুদ্ধে আন্দোলন না করতে হয়। অতীতের সকল ষড়যন্ত্র থেকে রেহাই দিয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক দেশ হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করার মানুষে আজকে সেই মুক্ত খোকনের রক্ত দিয়েছিল। শেখ হাসিনার প্রেতাত্মারা সচিবালয়ে আগুন দিয়েছে বলেও দাবি করেন তিনি। নেতারা বলেন, সংস্কার হোক, কিন্তু যথাসময়ে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দিতে হবে। ব্যবস্থা করুন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।